আমাদের মধ্যে অনেকেই মনে করেন ডায়েট করলে কম তেলে রান্না করতে হয় আর কম তেলে রান্নার স্বাদ একেবারেই ভালো হয় না। এই ধারণা একদমই ভুল। সঠিক পদ্ধতিতে সঠিক পরিমাপ অনুযায়ী যদি রান্না করা হয় তাহলে তার স্বাদ ভীষণই ভালো হয়। আজকে আমি মাত্র 1 চামচ তেল দিয়ে এই মটর পনিরের রেসিপিটা তৈরি করেছি। এতটাই সুন্দর হয়েছে, খেতে ততটাই সুস্বাদুকর হয়েছিল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস কুকিং উইথ সোমা। আজকে আমার এই রেসিপি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। প্রথমে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চি আদা আর 8 থেকে 10 কোয়া রসুন। এবারে এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত কুক করে নেব। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। এখন সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে আর টমেটোর খোসাটা ছেড়ে গেছে। এইগুলোকে এখন ভালো করে ঠান্ডা করে নিয়ে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ জিরে, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। জল না দিয়ে এই সমস্ত মশলার একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। এবারে চলে এলাম রান্নার পদ্ধতিতে। একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল, মাপ হিসাবে প্রায় 15 ml এর কাছাকাছি। তেল ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোটা গরম মশলা, একটা ছিঁড়ে নেওয়া তেজপাতা এবং 1/2 চামচ পরিমাণ গোটা জিরে। মশলাগুলোকে কয়েক সেকেন্ড বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে গ্যাসের ফ্লেম একেবারে লো করে দিয়ে ভালো করে মশলাটাকে কষে নিতে হবে। মশলাটা কষতে কষতে যখন মশলাটা শুকিয়ে গিয়ে পরিমাণে অনেকটা কমে যাবে তখনই বুঝতে হবে মশলাটা কষা হয়ে গেছে। যেহেতু এখানে কম তেল ব্যবহার করা হয়েছে তাই মশলা থেকে তেল রিলিজ হবে না। মশলাটা যখন পরিমাণে এরকম কমে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ফেটিয়ে রাখা টক দই। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতেই রেখে দিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম মিক্সিং জার ধোয়া কিছুটা পরিমাণে জল আর দইয়ের বাটি ধোয়া কিছুটা জল দেওয়ার পর সব কিছু ভালো করে মিশিয়ে দিতে হবে। আর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুনটাকেও ভালো করে মিশিয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেম লোতেই রেখে এটাকে ঢাকা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট মশলাটাকে আমি কষে নিয়েছি। এখন ঢাকাটা খুলে নিলাম। যেহেতু দই দেওয়া হয়েছে তাই দই থেকে কিছুটা পরিমাণ তেল বেরিয়ে আসবে আর মশলাটার মধ্যে এরকম ওপরে হালকা হালকা একটু তেল রিলিজ হতে শুরু করবে। এই সময় মশলাটাকে আরেকটু নাড়াচাড়া করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল। এখানে পরিমাণ মতো জল ব্যবহার করতে হবে। জলটা দিয়ে দেওয়ার পর ভালো করে জলটাকে মিশিয়ে দিলাম আর এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচ পরিমাণ ড্রাই রোস্ট করে নেওয়া কসুরি মেথি। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম কড়াইশুঁটি, তারপর দিয়ে দিলাম চৌকো করে কেটে রাখা পনির। এখানে আমি একটু বড় সাইজের পনিরগুলোকে কেটে নিয়েছি। কড়াইশুঁটি আর পনিরের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে কুক করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কড়াইশুঁটিগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর, মাঝে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। এখন কড়াইশুঁটিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখে বুঝতেই পাচ্ছেন এর কালারটা কতটা সুন্দর এসেছে। এই অবস্থাতে এই রকম ঘনত্বের গ্রেভিটাই আমি রেখে দেব। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 চামচ গরম মশলা আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। গরম মশলা আর ধনেপাতা কুচিটাকে ভালো করে মিশিয়ে দিলাম। এখন এটাকে লো ফ্লেমে রেখে মিনিট খানেক কুক করে নেব। তারপর এটাকে রেখে দেব 5 থেকে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে। রেডি হয়ে গেল মাত্র 1 চামচ তেল দিয়ে তৈরি করা মটর পনির। দেখে বুঝতেই পাচ্ছেন দেখতে এটা খুবই সুন্দর হয়েছে আর আপনারা অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখবেন। এটা খেতে ভীষণই সুস্বাদুকর হয়।
আজকে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল ভিডিওটি একটু লাইক শেয়ার করার জন্য। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।